নমস্কার বন্ধুরা, আজকে আমি অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনাদের সাথে কিছু কথা আলোচনা করব এবং ছোট্ট একটি আপডেট দেব। প্রথমে অন্নপূর্ণা যোজনার আপডেটটি কি সেটি আপনাদের বলছি। তারপরে অনেকে বলছেন অন্নপূর্ণা যোজনার আর নতুন করে কেউ আবেদন করতে পারবেন না, আর নতুন কেউ টাকাও পাবেন না। সে বিষয়ে আপনাদের সাথে কিছু কথা আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, সব কিছু বুঝতে পারবেন। আপনারা সবাই জানেন socialregistry.wb.gov.in গিয়ে আমরা নিজেই মোবাইল দিয়ে অনলাইনে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে পারতাম, কিন্তু গতকাল থেকে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস আর চেক করা যাচ্ছে না। ওয়েবসাইটটি খুললেই দেখুন এই যে এরকম চলে আসছে। আগে যেমন এখানে সার্চ করার অপশন ছিল যে আপনার আন্ডার ইনকোয়ারি আছে না রিজেক্ট হয়ে গেছে না অ্যাপ্রুভ আছে, এখন সেই অপশনগুলো কিছু নেই। দেখুন এখানে খুললেই কী লেখা আছে, ডিপার্টমেন্ট অফিসার লগ ইন, এক্সেস ইনকোয়ারি অফিসার, এক্সেস ডিপার্টমেন্ট অফিসার, অর্থাৎ যারা যারা ইনকোয়ারি করছেন সেই অফিসাররা এখানে লগ ইন করতে পারবেন এবং ডিপার্টমেন্টে যারা আছেন তারা লগ ইন করতে পারবেন। এবার জনসাধারণ যে স্ট্যাটাস চেক করবেন সেটার অপশনটি এখন আর নেই। এখন এটা সার্ভারের প্রবলেমের জন্য হচ্ছে না ওনারাই বন্ধ করে দিচ্ছেন, কিছু বলা যাচ্ছে না, না নতুন করে কোনো ওয়েবসাইট চালু করবেন সেটিও বলা যাচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আগস্ট মাস পর্যন্ত অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশন চলবে। দেখুন ভেরিফিকেশন তো চলছে, অঙ্গনওয়াড়ি কর্মীরা ভেরিফিকেশন ফর্ম জমা নিচ্ছেন এবং ভেরিফিকেশন করছেন, কিন্তু আমরা যে ভেরিফিকেশন ফর্ম জমা করলাম সেটি অ্যাপ্রুভ হলো না রিজেক্টেড হয়ে গেল না আন্ডার ইনকোয়ারি রয়েছে সেটা কিভাবে চেক করব? কেন অন্নপূর্ণা যোজনার নতুন ফর্ম ফিল আপ এবং স্ট্যাটাস চেক করার অপশন বন্ধ করে দেওয়া হলো তা এখন কেউ বলতে পারছেন না। আপনি যদি আপনার অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে চান তাহলে বিডিও অফিসে গিয়ে চেক করতে পারবেন। আমি গতকাল বিডিও অফিসে গিয়েছিলাম। আমার পাশের বাড়ির এক দিদির অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি ছিল, সেটি চেক করার জন্য বিডিও অফিসে গিয়ে দেখি আমার মতো এরকম অনেক লোক দাঁড়িয়ে আছেন শুধু স্ট্যাটাস চেক করার জন্য। আমার আগে যারা যারা চেক করেছেন তাদের সবার ফর্ম অ্যাপ্রুভ হয়ে গেছে, সেটা যিনি চেক করছেন উনি বলছেন। এবার আমারটা দিলাম, আমারটাও দেখে বললেন অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপরে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখলাম সবই অ্যাপ্রুভ হয়ে গেছে। শুধু কয়েকজনকে বললেন যে আপনার আন্ডার ইনকোয়ারি রয়েছে, কারণ আপনার অঙ্গনওয়াড়ি কর্মী এখনও আপনার ভেরিফিকেশন ফর্ম জমা করেনি। তাই দেখুন, যারা যারা ভয় পাচ্ছেন যে আপনার হবে কি হবে না, আপনি যদি যোগ্য হন তাহলে অবশ্যই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ করে টাকা পাবেন, ভয় পাবেন না। আরও ১৫ দিন আগের একটি ঘটনা বলি আপনাদের। আমার এক কাকিমা অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন। তিনি যোগ্য, তবু ওনার ফর্মটি রিজেক্ট করে দেওয়া হয়েছিল। তিনি জুলাই মাসের ৫ তারিখে অন্নপূর্ণা যোজনার রিভেরিফিকেশন ফর্ম অঙ্গনওয়াড়ি কর্মীর কাছে জমা করেছেন। তার ৪-৫ দিন পরে তিনি স্ট্যাটাস চেক করে দেখেন যে ওনার রিজেক্টেড থেকে আন্ডার ইনকোয়ারি চলে এসছে। তারপরে আরও ৪-৫ দিন পরে চেক করলেন, দেখেন আন্ডার ইনকোয়ারি আছে। এবার বুঝতেই পারছেন অন্য মহিলারা টাকা পাচ্ছেন, উনি পাচ্ছেন না। এর জন্য কাকু কাকিমার মধ্যে মাঝে মধ্যেই কথা কাটাকাটি হতো। কাকিমা কাকুকে বলতেন যে তুমি ভালো করে ফর্ম ফিল আপ করনি, সেই জন্যই আমি টাকা পাচ্ছি না, নাহলে তুমি যদি ভালো করে ফর্ম ফিল আপ করতে আমি টাকা পেতাম, সবাই দেখো পাচ্ছে, আমি পাচ্ছি না। আশা করি আপনাদের অনেক পরিবারে এরকম হচ্ছে। যাই হোক, এই কথা কাটাকাটির মধ্যে কাকু একদিন আইডি নাম্বার নিয়ে চলে গেলেন বিডিও অফিসে। বিডিও অফিসে গিয়ে চেক করে দেখলেন যে ওনার অ্যাপ্রুভ হয়ে গেছে, অর্থাৎ অনলাইনে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল, কিন্তু বিডিও অফিসে গিয়ে চেক করে দেখছেন যে অ্যাপ্রুভ হয়ে গেছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, যাদের যাদের এরকম রয়েছে আপনারা একটু সময় নিয়ে আইডি নাম্বারটা নিয়ে বিডিও অফিসে চলে যান এবং চেক করে আসুন। তাহলে এই চিন্তা থেকে দূর হবেন এবং মানসিকভাবে শান্তি পাবেন। যারা যারা অঙ্গনওয়াড়ি কর্মীর কাছে রিভেরিফিকেশন ফর্ম জমা করেছেন এবং ওনারা যদি রিভেরিফিকেশন করে ফর্ম সাবমিট করে দেয় তাহলে আপনার ফর্ম অ্যাপ্রুভ হয়ে গেছে। তবু আপনাদের রিকোয়েস্ট করছি একবার বিডিও অফিসে গিয়ে আপনার স্ট্যাটাস চেক করে আসুন।
জুলাই মাসে যাদের অ্যাপ্রুভ হয়েছে, আশা করি আগস্ট মাসের 10-12 তারিখের মধ্যে আপনারা সবাই অন্নপূর্ণা যোজনার 3,000 করে টাকা পেয়ে যাবেন। এই যে অন্নপূর্ণা যোজনার অনলাইনে স্ট্যাটাস চেক করা বা নতুন করে ফর্ম ফিল আপ করার অপশন বন্ধ হয়ে গেল, এ নিয়ে অনেকে অনেক কিছু বলছেন। যারা যারা ফর্ম ফিল আপ করে নিয়েছেন এবং যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, তারাই শুধু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। নতুন করে আর কেউ ফর্ম ফিল আপ করতে পারবেন না এবং নতুন করে আর কেউ টাকাও পাবেন না। আমি একটা কথা বলি, যদি অন্নপূর্ণা যোজনা চলে, যদি একবারে বন্ধ না হয়, তাহলে যারা যারা যোগ্য তারা সবাই অন্নপূর্ণা যোজনার 3,000 করে টাকা পাবেন এবং ফর্ম ফিল আপ ভেরিফিকেশন সারা বছর চলবে। মনে করুন এখন আপনার 24 বছর বয়স, 1 বছর পরেই 25 বছর হবে এবং আপনার 25 বছর হলেই আপনি অন্নপূর্ণা পাওয়ার যোগ্য হবেন। আপনার মতো এমন অনেক দিদি বোন আছেন যাদের 25 বছর হয়নি, হয়তো 6 মাস পরে, 8 মাস পরে বা 1 বছর পরে 25 বছর হবে। তাহলে ওনারা কি আর টাকা পাবেন না? বা যেই মা বোনেরা কোনো কারণবশত অ্যাপ্লাই করতে পারেননি, তারা কি আর কোনো দিন অন্নপূর্ণার টাকা পাবেন না? দেখুন, আগস্ট মাস পর্যন্ত কাদের সময় দেওয়া হয়েছে? যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের রিভেরিফিকেশন করার জন্য আগস্ট মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে এবং যাদের 25 বছরের উপরে হয়েছেন যেই মা বোনেরা, তাদের নতুন করে অ্যাপ্লাই করার জন্য। আচ্ছা বলুন তো, পশ্চিমবঙ্গে যে প্রকল্পগুলি রয়েছে, যেমন কৃষক বন্ধু, রূপশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আরও যেসব প্রকল্পগুলি রয়েছে, এগুলো যেদিন শুরু হয়েছিল তখন যারা ফর্ম ফিল আপ করেছিল তারাই কি শুধু টাকা পাচ্ছে, না পরে আবার নতুনদের সুযোগ দেওয়া হয়েছিল এবং নতুনরাও টাকা পাচ্ছে? শুধু এইটুকু ভাবুন, তাহলেই আপনার অন্নপূর্ণা যোজনার আবার ফর্ম ফিল আপ করতে পারবেন কি পারবেন না, পাবেন কি পাবেন না, সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যে প্রকল্পগুলি চালু রয়েছে, প্রথমেই আবেদন করতে হবে, পরে আবেদন করা যাবে না, আজ পর্যন্ত এমন কোনো দিন হয়নি আর হবেও না। যেই প্রকল্পগুলি চালু রয়েছে সেগুলো আপনি সব সময় আবেদন করতে পারবেন। সেটা হয়তো 2 মাস পরে হতে পারে বা 4 মাস পরে হতে পারে, কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনি যোগ্য হলে অবশ্যই টাকা পাবেন। তাই চিন্তা করবেন না, অবশ্যই আপনাকে সুযোগ দেওয়া হবে আবেদন করার। তবে বছরে বছরে বাজেট হয় যে কোন প্রকল্পে কত টাকা ব্যয় করা হবে, সেই হিসাবে সেই অনুযায়ী জনসংখ্যাটা দেওয়া হয়। আবার আপনাদের অনুরোধ করছি, বিডিও অফিসে গিয়ে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসটা চেক করে আসুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে থাকুন। ধন্যবাদ।